আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে একটি খুবই কমন প্রবলেম, বিশেষ করে কমিউনিটি অ্যাকুয়ার্ড যে ডিজিজগুলো রয়েছে সেই ডিজিজগুলোর মধ্যে অন্যতম একটি স্কিন ডিজিজ বলা যায় একে, সেটা হচ্ছে স্ক্যাবিস। এই স্ক্যাবিসটা কি, বা মেডিকেলীয় ভাষায় স্ক্যাবিসের লক্ষণ কি, বা স্ক্যাবিস কেন হয় এবং এটার প্রতিকার কি, বা স্ক্যাবিসের লক্ষণগুলো দেখা দিলে আপনি ইমিডিয়েট কি ধরনের অ্যাকশন নেবেন, সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা আজকে আপনার সাথে আলোচনা করব। প্রথমত, স্ক্যাবিস মূলত সার্কোপটেরিস নামক এক ধরনের জীবাণু রয়েছে, সেই জীবাণু দ্বারা হয়ে থাকে। প্রথমেই বললাম যে এটা একটা কমিউনিটি অ্যাকুয়ার্ড ডিজিজ, দ্যাট মিনস এটা যারা কমিউনিটিতে স্প্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কমিউনিটি থেকেই কিন্তু এই ডিজিজগুলো আপনার মধ্যে পরিলক্ষিত হয়। স্পেশালি যারা আমরা হোস্টেলে থাকি বা হচ্ছে একটা অল্প জায়গার মধ্যে যখন অনেক বেশি মানুষ থাকে, বা মাদ্রাসার যারা ছাত্র বা বিভিন্ন বোর্ডিং স্কুলে যারা থাকে, ইভেন বিভিন্ন ছাত্রাবাস হতে পারে এটা, বা হচ্ছে যে স্লাম ডুয়েলার্স যারা থাকে বা লো সোশিও ইকোনমিক জোনে যে সকল মানুষরা বসবাস করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিজিজটা খুবই কমন। বর্তমানে যে সকল ভয়ানক স্কিন ডিজিজগুলো রয়েছে, বা যেসব স্কিন ডিজিজগুলো সহজে কিউরেবল হওয়া সত্ত্বেও এটার কমপ্লিকেশনসটা অনেক বেশি হাই, সেই ধরনের ডিজিজের মধ্যে কিন্তু স্ক্যাবিস অন্যতম। তো স্ক্যাবিসের প্রধান লক্ষণ কি, বা কি হলে আমরা বুঝবো যে আমরা স্ক্যাবিস দ্বারা আক্রান্ত? স্ক্যাবিসের যে পেশেন্টগুলো থাকে, ইনিশিয়ালি দেখা যায় যে এই যে সার্কোপটেরিস নামক যে জীবাণুটা রয়েছে, এটা কিন্তু রাতের দিকে আমাদের বডিতে বিচরণ করে, যার কারণে এই পেশেন্টদের শুরুর দিকে রাত্রের বেলা চুলকানিটা অনেক বেশি বেড়ে যায়। এই চুলকানিটা বিশেষ করে হাতের আঙ্গুলের আর ভাঁজে ভাঁজে হতে পারে। দেন হচ্ছে আমাদের বডিতে যেসব জায়গা তুলনামূলক উষ্ণ থাকে, অর্থাৎ হচ্ছে আপনার দুই পায়ের কুচকি বলেন, বা হচ্ছে দেখা যাচ্ছে যে ব্রেস্ট এরিয়ার নিচে, তো এই ধরনের জায়গাগুলোতে কিন্তু অনেক বেশি ইন্টেন্স ইচিং হয়, যার কারণে কিন্তু পেশেন্ট সারা রাত ধরে ঘুমাতে পারে না। তো এইটা তাদের দেখা যাচ্ছে একটা প্রধান কমপ্লেইন থাকে ইনিশিয়াল দিকে। আর বাচ্চাদের যদি এই ধরনের সমস্যা দেখা দেয়, তো দেখা যায় যে কিছুদিন পরেই বাচ্চাদের হাতে বা মুখে, ইভেন যে জায়গায় তারা চুলকাচ্ছে সব জায়গায় কিন্তু এটা খুবই দ্রুত স্প্রেড করে যায়, এবং এটা থেকে একসময় দেখা যায় যে অনেকের পাস ফর্মেশনও হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু তখন আরেকটু সিভিয়ারিটির দিকে চলে গেছে। তো এই ধরনের সমস্যা দেখা দিলে কাল বিলম্ব না করে আপনাকে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হতে হবে। তো আপনার যে ডার্মাটোলজিস্ট রয়েছে, সেই ডার্মাটোলজিস্ট কিন্তু আপনাকে তখন প্রেসক্রাইব করবেন ওই অনুযায়ী ওষুধ বা লোশন যেগুলো রয়েছে। তো ইচিং এর জন্য কিন্তু অনেকেই আমরা শুরুর দিকে দেখা যাচ্ছে যে অ্যান্টিহিস্টামিন খাওয়া শুরু করে দিই, স্টিল আমাদের ইচিং কমে না, 7-10 দিন হয়ে যায়। তো তখন আমরা যখন দেখা যাচ্ছে ডিজিজটা আরেকটু সিভিয়ারিটির দিকে চলে গেছে, তখন কিন্তু আপনি ডক্টরের কাছে যাচ্ছেন। সো এই ধরনের যে লক্ষণগুলো রয়েছে, আর যারা এই ধরনের পরিবেশে বসবাস করেন, আশা করবো ভিডিওটি দেখার পরে আপনারা সহজে এই রোগটার লক্ষণগুলো দেখে নিজেদেরকে নিয়ে সচেতন হবেন এবং ডক্টরের কাছে যাবেন। যেহেতু এই ধরনের পরিবেশের থাকার কারণে, বা হচ্ছে দেখা যাচ্ছে যে আশেপাশের যে কোনো কারো যদি স্ক্যাবিস থাকে আপনি জানেন এবং আপনি তার সংস্পর্শে যান, তাহলে কিন্তু খুবই হাই রেট রয়েছে যে আপনিও এই রোগের দ্বারা আক্রান্ত হবেন। পাশাপাশি আপনার থেকে কিন্তু আপনার আদার্স যে ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে তাদের কাছেও কিন্তু এটা ইজিলি স্প্রেডেবল, অর্থাৎ আপনার থেকে আপনার যে মা বাবা, ভাই বোন, বা আপনি যাদের সাথে রয়েছেন না কেন, তারা কিন্তু দেখা যায় যে খুবই দ্রুত এই স্ক্যাবিস দ্বারা আক্রান্ত হয়। এখন এই স্ক্যাবিসের যদি আমি ট্রিটমেন্ট করি, তাহলে আমার কি ধরনের ট্রিটমেন্ট নর্মালি থাকে এবং ট্রিটমেন্ট প্রোটোকলে আমার কি ফলো করা উচিত? প্রধানত দেখা যায় যে এই স্ক্যাবিসের ট্রিটমেন্টে আপনার অভিজ্ঞ ডক্টর আপনাকে হচ্ছে একটা লোশন বা হচ্ছে ক্রিম দেয়, যে লোশন বা ক্রিমটা হচ্ছে আপনি সারা রাত, অর্থাৎ 10 থেকে 12 ঘন্টা আপনার বডিতে রাখতে হবে, এবং এটা লোশন আকারে আপনার বডির মাথা ছাড়া, অর্থাৎ চুলের অংশটা ছাড়া সমগ্র শরীরেই কিন্তু এটাকে ইউজ করতে হবে। ইদার যদি আপনার জাস্ট এক হাতে বা পায়ে, বা দেখা যাচ্ছে শুধু পায়ে এটা হয়েছে বা ইনিশিয়াল স্টেজে আসেন, স্টিল কিন্তু আপনাকে
আপনাকে পুরো বডিতে মানে সম্ভাব্য সকল জায়গায় আপনাকে কিন্তু মেডিসিনটা লাগাতে হবে এবং আপনি চেষ্টা করবেন 10 থেকে 12 ঘন্টার মধ্যে যেন কোনোভাবে এটা আপনার বডি থেকে সরে না যায়, অর্থাৎ পানির সংস্পর্শে না যাওয়ার জন্য। স্টিল যদি আমাদের অজু করতে হয় বা অন্য কোনো ইমার্জেন্সি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা রিঅ্যাপ্লাই করতে হবে। এবং শুধু যে আপনি একা ইউজ করবেন তা না, আপনার ফ্যামিলি মেম্বার্সরা যারা আপনার সংস্পর্শে ছিল এবং যাদের স্টিল কোনো লক্ষণ নাই তারাও কিন্তু এই ওষুধটা অ্যাট এ টাইম বাসার সবাই একসাথে ইউজ করতে হবে। এবং এই ওষুধটা ইউজ করার পরে আপনার ব্যবহৃত জামা কাপড় আর বেডশিট কাঁথা এবং যে জিনিসগুলো আপনি ইউজ করেছেন সেই জিনিসগুলো কিন্তু হালকা কুসুম গরম পানি এবং ডেটল দ্বারা অবশ্যই ওয়াশ করতে হবে এবং ভালো একটা রোদে এগুলোকে শুকাতে হবে, যাতে করে এই যে সার্কাপটেরিসটা রয়েছে এই সার্কাপটেরিসটা যেন আপনার আশেপাশে কোথাও না থাকে এবং এটা যাতে সমূলে উৎপাদ সম্ভব হয়। আদারওয়াইজ কিন্তু দেখা যায় যে একবার ওষুধ লাগানোর পরে বা এটা করার পরে বা ওষুধটা লাগানোর 3 থেকে 7 দিন পরে কিন্তু এটাকে আবার সেম উপায়ে রিঅ্যাপ্লাই করতে হবে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য। তো এটা যদি অ্যাপ্লাই করার পরেও যদি আপনি এই হাইজিনগুলো মেনটেন না করেন বা বাসার আদার্স ফ্যামিলি মেম্বার্সরা এটা ফলো না করে তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি আবার এই ডিজিজটা দ্বারা রিকার অ্যাটাকে আসতেছেন, প্লাস আপনার ফ্যামিলি মেম্বার্সরাও কিন্তু একের পর এক আক্রান্ত হচ্ছে। স্ক্যাবিস নিয়ে কেন এত কথা বা স্ক্যাবিস নিয়ে কেন এত ইম্পর্টেন্স আমরা দিচ্ছি, রিসেন্টলি একটি গবেষণায় উঠে এসেছে যে বাচ্চাদের যদি স্ক্যাবিস হিল না হয় অর্থাৎ রিপিটেডলি বাচ্চারা স্ক্যাবিসে আক্রান্ত হতে থাকে তাহলে কিন্তু তাদের এজিএন অর্থাৎ কিডনি যে ডিজিজগুলোর মধ্যে রয়েছে আমরা বলে থাকি, তো ওই এজিএন হওয়ার সম্ভাবনাটা থাকে কিন্তু অনেক বেশি, অর্থাৎ অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। তো সাধারণ একটি ডার্মাটোলজিক্যাল প্রবলেমের কারণে আপনি আপনার কিডনির উপর একটা গ্রেট ইম্প্যাক্ট পড়তেছে এটার, প্লাস আপনার কিডনিতে হ্যাম্পার করতেছেন। তো এই ধরনের সমস্যা বা কমপ্লিকেশনস এড়ানোর জন্য কিন্তু লক্ষণ বেসিসে অবশ্যই দ্রুত আপনাকে স্ক্যাবিসের ট্রিটমেন্ট প্রটোকল ফলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটার কমপ্লিকেশনসের জন্য আপনার লাইফে একটা গ্রেট হ্যাম্পার হয়ে যেতে পারে। সো আমি বলবো যে স্ক্যাবিসের লক্ষণগুলো দেখা দিলে কাল বিলম্ব না করে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী ওই সার্টেন গ্রুপের যে আমরা ড্রাগসটার কথা বলে থাকি বা যেটা লোশন আর কি, তো ওই স্ক্যাবিসাইডাল লোশনটা আপনি ইউজ করবেন এবং আশা করা যায় যে এটার সাথে সাথে ইচিং কমানোর জন্য যদি অ্যান্টিহিস্টামিন আপনি নেন তাহলে 7 থেকে 14 দিনের মধ্যেই আপনি প্রপারলি সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরও কিছু স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করবেন। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি।